ছাত্রদের শক্তি কতটুকু সেটা শুধু বাংলাদেশ দেখে না, পুরো ওই কাজেই সফল হয়েছে এ পর্যন্ত। আমরা সেই 52 থেকে শুরু করে এই পর্যন্ত যা হচ্ছে সব ছাত্রদের মাধ্যমে হয়েছে। তো আমরা আজকে ফরিদগঞ্জের যে এই রাস্তাঘাট অপরিষ্কার ভাবে আছে, আমরা এগুলো কি জন্য নেমেছি? আমরা পরিষ্কার করার জন্য নেমেছি। আমাদের দেখে দেখা যাবে যে অন্য জায়গায় নেমেছি। আজ ঢাকা পরিষ্কার কিন্তু কাদের মাধ্যমে? তো এখানে শুধু ছাত্র না, এখানে সবাই আসতে পারবে। আমি মনে করি যে যদি এলাকার যদি জনপ্রতিনিধি কিংবা যে কোনো দলের লোকই আমাদের সাথে একত্রিত হতে হবে, সম্পৃক্ত হতে হবে। নির্বিশেষে আমরা এই কাজটুকু করবো। আর ওই যে আমরা পরিষ্কার করতে হচ্ছে, আমাদের যে একটা ইগো চলে আসবে না, আমি ওটা ধরবো না, ও করে না, এটা দরকার না। আমরা আমাদের মতো যে আমি এটা পরিষ্কার করবোই, আমাদের মনের মধ্যে কোনো ইগো থাকতে পারবে না, থাকবে না। যার সামনে আছে এটা নিয়ে আমরা উপজেলা, পৌরসভা, বাজার, বাস স্ট্যান্ড যা আছে আমাদের সাধ্যমতো আমরা পরিষ্কার করে দেবো। আশা করি সবাই নিজ নিজ দায়িত্বে এইটুকু কাজটুকু করেন। যেহেতু আমরা এখানে যারা আছেন ছাত্রদের, আমি মনে করি যে ছাত্রদের পাওয়ার আছে, ছাত্রই হলেও মূল শক্তি। আমরা আপনাদের সাথে আছি সবসময়। আপনারা যে কাজে ডাকবেন আমাদেরকে, আমরা ইনশাল্লাহ। এখন আমার প্ল্যান ছিল এই যে আমরা রাত্রি করবেন, আমি কোনো জানি না, আমার প্ল্যান ছিল আপনি একটা কথা বাইক তো অনেক ফেরা খাই আমরা 5 জন ছেলে 5 জন মেয়ে দিয়ে একটা দল ভাগ করে দেবো। ওই দলের কাছে একটা ঝাড়ু থাকবে, 2টা বস্তা থাকবে, একটা বেলচা থাকবে। তো আমরা কাজ দ্রুত করবো। 5 জন মেয়ে আসুন, 5 জন ছেলে আসুন। 5 জন মেয়ে চলে আসেন। এই জিটো কোনাগুলো উঠাইতেছে না ভাই, এক কথা বেচাগুলো ভালোই। হ্যাঁ, বেচা পরে দেন সবাই। হ্যাঁ ভাইয়া, আমাদের এই ইটগুলা আমরা যত ইট ভাঙা হয়েছে, এই যে এই দেওয়ালে বিভিন্ন দেওয়ালে ভাঙা হয়েছে, সবগুলা ইট রাস্তার পাশে আমরা দেওয়ার চেষ্টা করবো। দেশের থালাগুলো আছে রাস্তার মধ্যে এবং রাস্তার পাশে আমরা দেওয়ার চেষ্টা করি। ফরিদগঞ্জ থেকে যেমন যে ইয়ের সামনে যে ভান্ডারি মলের সামনে কিছু কিছু ভাঙা আছে, আমরা ওই ভাঙাতে দেওয়ার চেষ্টা করি। মানে যেটা প্রয়োজন হয় বা যেটা দরকার হয় বা যেটা কাজে লাগে সেটা আমরা কাজে লাগাই, যেটা কাজে না লাগে সেটা আমরা ফালাই দিই। যাই হোক, সবাই কাজেও খুবই ব্যস্ত। এই যে সব বাইরে কাজে ব্যস্ত, আমরা করতে করতে মিনিট হয়ে গেছি। ছোট বেলচা আগে বড়গুলো উঠে ফেলেন, বড়গুলো উঠানোর পরে ছোটগুলো আপনার বেলচা দিয়ে উঠে ফেললেন। আমি সবাইকে একটা কথা বলি, আমি এখানে শুধুমাত্র ভিডিও করার জন্য আসি নাই, নিজের মন থেকে দেশকে ভালোবাসি বলেই আজকে এখানে কাজ করতে এসেছি, পরিষ্কার পরিচ্ছন্ন করতে আসছি। মনে রাখবেন, এই দেশের ছাত্র সমাজ হাসলে পুরো দেশ হাসবে, এই দেশের ছাত্র সমাজ যদি কাঁদে পুরো দেশ কাঁদবে। বলতেছি কি এটা একটু দয়া মায়া না কি বলতে আসছে আরে জানি
বাবা পিঁপড়ে দিয়ে তো কষ্ট করি রাফি ভাই আবু সাইদের রাফি ভাই আমরা তোমায় ভুলি নাই আবু সাইদের রাফি ভাই আমরা তোমায় ভুলি নাই জাগো রে জাগো 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 রে জাগো সমাজ জাগো জেগেছে রে জেগেছে সমাজ জেগেছে লেগেছে রে লেগেছে আগুন লেগেছে রে বন্যায় বেঁচে যাবে অন্যায় রক্তের বন্যায় আমার ভাইয়ের রক্ত বিকাশে দিব না আমার ভাইয়ের রক্ত বিকাশে দিব না আলহামদুলিল্লাহ আমরা সকাল থেকে যেভাবে আমাদেরকে কর্মসূচি দিয়ে আসছে আমরা ওইভাবে কাজ করছি, মোটামুটি কাজ প্রায় শেষ পর্যায়ে। আর বাকিটা আমরা আগামীকালকে করব। আমাদের আগামীকালকে কর্মসূচি আছে, আমরা সেটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে, আগামীকালকেও আছে। আর এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র প্রথম পার্ট, এবং কি এই ভিডিওটা আরেকটা পার্ট আসবে, ওইটা আগামীকালকে। তো আজকের মতো সবার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পার্টে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।